নমস্কার সকলকে। আমি অঙ্কিতা মজুমদার। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই আমাকে হয়তো চেনেন, কেউ কেউ গানের সূত্রে, অথবা কেউ কেউ আমার পরিচিত। সাধারণত এই চ্যানেলে গানের ভিডিওই আপলোড করা হয়, কিন্তু তবুও আজ আমার খুব ইচ্ছে হলো আপনাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার। কিন্তু তার আগে আমার আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন আছে। একজন ফিজিক্সের স্টুডেন্ট হিসেবে যদিও আমি জানি টাইম ইজ রিলেটিভ, কিন্তু তবু আমার আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন খুব করার ইচ্ছা হচ্ছে যে আচ্ছা, যদি ধরুন আপনাদের একটা ঘড়ি দেওয়া হলো, তো সেই ঘড়িটা সময় দেখাবে না, কিন্তু আপনাদের আপকামিং লাইফের যে সব থেকে ভালো মুহূর্ত কতক্ষণে আসছে সেই সময়টা কাউন্ট করবে, তাহলে আপনারা ঠিক কতটা এক্সাইটেড থাকবেন সেটা নিয়ে? উত্তরটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এবার আসি মূল কথায়, আমার এক্সপিরিয়েন্স নিয়ে। আজ আমার একটা প্রোগ্রাম ছিল। সাধারণত গানের প্রোগ্রামের দিন আমার একটু নার্ভাস ফিল হয়, তো আজও তাই ছিল। স্বাভাবিকভাবেই এটা আমার মনে হয় অনেকের সাথেই ঘটে থাকে। তো আমি যখন স্টেজে উঠলাম, গান গাইতে বসেছি, এবার আমি টোটাল 4টে গান গেয়েছি। তো প্রথম গানটা গাওয়ার আগে আমি দেখলাম দূরে একজন বসে আছে। তো তিনি হাসি মুখে বসে আছেন দূরে। আমি গানটা গাওয়া শুরু করলাম, প্রথম গান। আমি মাঝে মধ্যেই তার দিকে তাকাচ্ছিলাম, তো তিনি দেখছি কন্টিনিউয়াসলি হাততালি দিয়ে যাচ্ছেন, আমার গানের সাথে বিট মিলিয়ে হাতে তালি দিয়ে যাচ্ছেন। আমার ব্যাপারটা দেখে খুব ইন্টারেস্টিং লাগলো। ইভেন আমি যতগুলো গান গেয়েছি, 4টে গান গেয়েছি মোট, 4টে গানের সাথেই তিনি হাতে বিট দিয়ে তালি মারছিলেন। তো এই জিনিসটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং, কারণ এর আগে আমি অনেক প্রোগ্রাম করেছি, এরকম দর্শক আমি কোনোদিন দেখিনি যিনি এতটা অ্যাপ্রিসিয়েশনের সাথে প্রোগ্রাম দেখছিলেন। তো এবার আসি একটা আশ্চর্যজনক ঘটনায়। আমি যখন প্রোগ্রাম শেষ করে, গান গাওয়া শেষ করে যখন উঠে দাঁড়ালাম স্টেজে, আমি দেখলাম মুহূর্তের মধ্যে চেয়ারটা ফাঁকা, চেয়ারে কেউ ছিল না। আর আপনারা এবার বলতেই পারেন যে তিনি হয়তো উঠে গেছিলেন কোনোভাবেই আমার প্রোগ্রাম শেষ হওয়ার পরে, কিন্তু বিশ্বাস করুন সেটা সম্ভব ছিল না, কারণ এত ভিড় ছিল, এত দর্শক ওখানে বসেছিলেন। ওখান থেকে একজন উঠে গেলে ডেফিনেটলি সেটা চোখে পড়তো, কিন্তু আমি জানি না এটা কিভাবে ঘটলো। আমার খুব মজার বিষয় লেগেছে। আমি জানি না এটা আমার কল্পনা ছিল না এটা সত্যি ছিল, কিন্তু আমি তাকে দেখেছি। আমার সব থেকে বেশি অবাক লেগেছে, ইভেন ভালোও লেগেছে, যে আমি এমন একজন দর্শক আমার লাইফের পেলাম যিনি এতটা অ্যাপ্রিসিয়েট করলেন আমাকে। আমি তার কথা কোনোদিন ভুলব না। আমরা দৈনন্দিন জীবনে অনেকেই খুব ডিমোটিভেট থাকি, অনেকে মোটিভেটেডও থাকি। আমরা অনেককে এরকম জেনে শুনে বা না জেনে শুনে ডিমোটিভেটও করে থাকি, কিন্তু এরকম অ্যাপ্রিসিয়েট করা মুখের কথা নয়। এটা করতে সত্যিই ধৈর্য লাগে। ডিমোটিভেট করতে তো ওটা হয়েই যায়, ওটার জন্য কোনো শক্তি লাগে না, কিন্তু মোটিভেট করতেই আসল শক্তি লাগে।
এই মোটিভেশন আমার চিরকাল মনে থাকবে। তিনি যেই হয়ে থাকুন না কেন, যদি আজ আমার ভিডিওটা তিনি দেখে থাকেন, আমি তাকে মন থেকে প্রণাম জানাই। এই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। আজ এখানেই শেষ করলাম। আবার যদি কখনো কোনো এক্সপিরিয়েন্স থাকে, আমি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব সেটা। আজ এখানেই শেষ করছি, আবার পরে দেখা হবে। নমস্কার।